আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন যে মিষ্টি আলু। তো আজকে আমরা মিষ্টি আলু উঠাবো, দেখা যাক কতটা তোলা যায়। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে খুবই ছোট একটা আলু পাওয়া গেছে। তো এটা অনেক ছোট, তো জানি না কি আছে বাকিটা। তো আজকে আলুর সাথে সাথে অন্য একটা আলু উঠানো হবে। তো আপনারা এটার নামটা বলে যাবেন কমেন্টে, আপনাদের এলাকায় এটাকে কী নামে বলে। আমাদের দেশে অবশ্যই বলে যে মাটির নিচের আলু। আর আপনারা কি বলেন ওটাও জানাবেন কমেন্টে। তো মিষ্টি আলু তোলার সময় দেখলাম তো এই গাছগুলো শুকিয়ে গেছে। তো এই গাছটা অবশ্যই মাটির নিচের আলুর গাছ। তো পাশাপাশি এটাও উঠানোর চেষ্টা করব। এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আলু হয়েছে। তো এটা অবশ্যই গত বছর বুনছিল, গত বছর এটা লাগাইছিল। তো এবছর উঠাই ফেলছে। এগুলা অনেকগুলাই লাগানো হয়েছে। তো আমি অল্প কটা তুলে নেব মুরগি দিয়ে রান্না করার জন্য। তো আমি এক সাইডে এনে রাখলাম মাটিতে, যেহেতু আমি ভাবছিলাম যে আলু টালু কিছুই পাবো না। তো সেজন্য কোনো ঝুড়ি টুড়ি নিয়ে আসি নাই। কিন্তু এখন দেখি যে একটা মাটি আলু গাছ তোলানো হয়েছে, আর আমরা এটাকে মাটি আলুই বলি। তো ছোট ছোট আলুগুলা যেগুলা গাছে ধরছিল ওইগুলাই সেই গর্তেতে আবার পুঁতে রাখতেছি, যে এগুলা কুড়াইয়া কুড়াইয়া এগুলা গাছ থেকে ঝরে পড়ছিল। তো এগুলো আবার সেই গর্ততে দিতেছে যেন সামনের বছর আবারও হয়। তো দেখা যাক এখানে একটা গাছ আছে, ওইটাতে পাওয়া যায় কিনা। আর মিষ্টি আলু গাছে তো অনেক জ্যাম হয়ে গেছে। তো এগুলাও উঠাবো, দেখা যাক সামনে যেটা পড়ে ওইটাই তুলতেছি। আপনারা এই আলুটাকে কী দিয়ে রান্না করে খান জানাতে পারেন। আমরা অবশ্য মুরগি দিয়ে রান্না করি, বা আলু মাংস, ওইটাতে একটু ভালো লাগে। আর মাছ দিয়ে অবশ্য খাওয়া যায়, এত একটা ভালো আমার কাছে লাগে না। তো এটা তো হয় নাই, খুবই ছোট্ট একটা, এই যে দেখেন। তো প্রথমে ভাবছিলাম যে বলতেছি যে এটা তুলো না, এটাতে নাই। পরে টানের সাথে ভেঙে যায়, উঠাই নিল। তো এখানে একটা আছে, দেখা যাক এটাতে হয় কি না। আর আমার ডাঁটা গাছগুলো দেখেন কিভাবে ফুল এসে গেছে। এগুলা খাবো খাবো করে আর খাওয়া হয় নাই। তো এগুলা উঠাইয়া হাঁসকে দিয়ে দেব, হাঁসে খাবে। তো এই যে একটা মাশাআল্লাহ দেখা যাচ্ছে, বাকিটা আল্লাহই জানে এটার গভীরতা কি আছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটা গাছ বড়, এটাতে অনেক বড় হবে, কিন্তু না, ওটাতে হয় না। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ছোট গাছই হচ্ছে। তো এটা তো মোটামুটি ইনশাআল্লাহ একটা ভালোই হয়েছে। আর আপনাদের এই ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, যে আমার ভয়েসে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না। আমি এতটা আপনাদের মতো সুন্দর করে বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো আপনারা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন। আর আমি এভাবেই কথা বলতে অভ্যস্ত, আর এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানুষ চেষ্টা করলে পারা যায়, কিন্তু আসলে চেষ্টা জিনিস, রং জিনিসটা একটু বেশি আ মানে কি বলবো? রং জিনিসটা একটু সবসময় রঙই থাকে। আমি যখন চেষ্টা করব সাজিয়ে গুজিয়ে বলার জন্য, একটু না একটু আমার আঞ্চলিকতা চলে আসবে। তো সেজন্য আমি আমার আঞ্চলিকতা দিয়ে শুরু করি। তো কেউ কিছু মনে করবেন না। আর এইখানে দেখা যাচ্ছে যে একটা আলু গাছ পাওয়া যাবে এরকম কিছু একটা মনে হইতেছে। আর যেখানে একটু মাটিটা ফাটা ফাটা মনে হয় ওইখানে দেখার চেষ্টা করি, কারণ ওইখানে আলু থাকার সম্ভাবনা বেশি থাকে। আর
দেখলাম যে বড় কিন্তু খুবই ছোট, বললাম না যে গাছটাতে বড় হয় দেখা যায় এটাতে ছোট্ট হয়, আবার যে গাছে একটু ছোট ওইটাতে আবার অনেক বড় আলু হয়। আর দেখেন এটা কি আলু, এটা অবশ্য উঠাই ফেলছি, না উঠাইলে ভালো হতো, কিন্তু ইঁদুরে খেয়ে ফেললে প্রচুর আলু ইঁদুরে নিয়ে গেছে। তো ভাবলাম যে এত কষ্ট করে বুনছি ইঁদুরে খেয়ে ফেলে, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। তারপরে এখানে একটা দেখতেছি এটাও হচ্ছে মাটির নিচের আলু। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে যখন রান্না করি দেখাবো। কারণ এগুলা হচ্ছে কিছুদিন বাসায় রাখতে হয়। কারণ এগুলার একটু গায়ে পানি আছে, ওইটা যদি ঝরে যায় একটা চুলকানি ভাব ওইটা থাকে না। অবশ্যই এমনিতেও এটা থাকে না। আ একটু অন্যরকম লাগে, ওইটা থাকে না। একটু রোদে শুকাইলে বা পানি টানলে আমার কাছে ভালো লাগে। তো মোটামুটি এ পর্যায়ে আলু উঠানো প্রায় শেষ। আর এই সাইডে দেখা যাক হয় কিনা। এই সাইডে প্রচুর আলু হয়েছিল, কিন্তু সবগুলাই ইঁদুরে নিয়ে গেছে। আর নিচে একটা গাছ আছে, যে মাইট্টা আলু গাছ। আমরা অবশ্যই এটাকে আরেকটা নামে ডাকি। সেটা হচ্ছে পেস্তা গাছ, পেস্তা আলু বলি, বল আলু বলি, মাটির নিচে আলু বলি। যে, যে নামে চেনে, ওইটাতে অনেক রকমের আ ই আছে, জাত আছে, যে জাতের যে নাম। তো দেখি চেষ্টা করে এটাতে আছে কিনা, তোলা যায় কিনা। তো এটা তো একটু পাইছিলাম মোটামুটি। আমি এটা ভালো করে তুলতে পারি না, আমার ভিডিওতে ওঠে নাই। তো এখানে একটা আলু দেখতে পাচ্ছি, দেখা যাক মিষ্টি আলু এটা কীরকম হয়, কতটুকু হয়। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু না, এই যে খুবই ছোট। আমার হাসি উঠতেছে, এটা কি রাখবো না ফেলে দেব। আর এদিকেও দেখা যাচ্ছে যে একটা আলুর লত দেখা যাচ্ছে। মনে হয় এটাতে হবে এরকম কিছু একটা ফিল করতেছি। কিন্তু না, এটাতে তত বেশি একটা হয় নাই। খুবই ছোট্ট একটা হয়েছিল। তো এগুলা আমরা এখন উঠানোর প্রায় শেষ পর্যায়ে। এগুলো আমি তুলে নিয়ে এখন বেছে কেটে ধুয়ে আমি বসিয়ে দেবো চুলাতে। আর এইখানে একটা দেখা যাচ্ছে এটা একটু বড়সড় লাগতেছে। তো দেখা যাক এটা উঠানোর পর কি হয়। এই যে দেখেন এটা একটু মোটামুটি ভালোই আছে। তো আমি অফ ক্যামেরায় দেখাই নাই, প্রায় অনেকগুলো আলু উঠানো হইছে। তো আমি এখন বাসায় চলে যাব। ওই যে এখানে একটা, এটা খুবই ছোট, এটা উঠাবো না। কিন্তু এটা দেখতেছি এটা যদি বড় হয় উঠাবো, আর না হয় উঠাবো না। আবার মাটি দিয়ে গেড়ে দেবো। কিন্তু এটা দেখতে গিয়ে কেটে গেল। এই যে খুবই ছোট। তো আর কি করা, এগুলো আর ফেলবো না, এগুলা নিয়ে যাব। এগুলা এখন আমি কেটে পরিষ্কার করে সিদ্ধতে বসিয়ে দেব। আর আপনারা এই আলু কিভাবে সিদ্ধ করে খান বা রান্না করে কোন প্রসেসে খান একটু জানাবেন কমেন্টে। তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আমি এগুলো এখন পরিষ্কার করে চুলাতে সিদ্ধ করব। আর কয়েকটা রেখে দেব, ওই যে মাটির চুলায় আগুনের ভিতরে যে ঝলায় ওইভাবে পোড়া দেব, ওইভাবে করে খাবো। তো এই তো আমার ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন আর তেমন কিছু নাই, শুধু মিষ্টি আলু। তো আজকে সকালবেলা মিষ্টি আলুর নাস্তা। তো মিষ্টি আলু সিদ্ধ করা হয়ে গেছে আমার। এই যে দেখেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে, একটা মাশাআল্লাহ খুব মিষ্টি ফ্লেভার আসছে। তো এই পর্যায়ে আমার বিদায় নেওয়ার পালা। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।